সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে তোমরা খুব নিচু ক্লাস থেকে শিখে আসতেছ। রসায়ন শাস্ত্রের জনক ডাল্টনকে বলা হয়। যাই হোক, ওই ইতিহাসের দিকে আমি যাব না। আমি তোমাদের রসায়ন বৃত্তপত্রে পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ গ্যাসের সূত্রাবলী। এর আগে বয়েলসের সূত্র, চার্লসের সূত্র আলোচনা করা হয়েছে এবং এরপরে আলোচনা করেছি অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এবং কম্বাইন্ড ফ্লো। আজকে ডাল্টনের আংশিক চাপ সূত্র আলোচনা করতে গিয়ে যে জিনিসটা আমরা উপলব্ধি করব সেটা হচ্ছে, এটা হচ্ছে মূলত গ্যাস মিশ্রণের চাপ। গ্যাস মিশ্রণ এভাবে বলা হচ্ছে, একটা পাত্রে যদি আমরা যখন স্থির হবে, এই স্থির তাপমাত্রায় এমন কতগুলো গ্যাস নিব আমরা, যে গ্যাসগুলো নিজেদের মধ্যে বিক্রিয়াহীন অবস্থায় থাকে। যেমন আমরা যদি নাইট্রোজেন নিই, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি, এই গ্যাসগুলো এর মধ্যে আমরা একটা পাত্রে ভর্তি করে নিলাম। এখন গ্যাসের সবচেয়ে যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে গঠনের দিক দিয়ে বলা হচ্ছে, গ্যাসসমূহ অসংখ্য কণা নিয়ে গঠিত। এই কণাগুলো স্থিতিস্থাপক এবং প্রত্যেকটি কণা সমভর, সম আয়তন বিশিষ্ট। তো যাই হোক, এই কণাগুলো যখন কোনো আবদ্ধ পাত্রে যখন থাকবে, তখন এগুলো প্রতিনিয়ত ছোটাছুটি করে এবং পাত্রের গায়ে ধাক্কা দেয়। এটাই হলো গ্যাসের চাপ। গ্যাসের চাপ। এখন এই গ্যাসগুলো এখানে এই পাত্রের ভিতরে যে চাপটা পাবো আমরা, সেটা হবে মিশ্রণের, গ্যাস মিশ্রণের চাপ। এখন গ্যাস মিশ্রণের চাপ যদি আমরা এরকম ধরি, পি টোটাল মোট যে চাপটা এখানে হচ্ছে, এই চাপটা পরীক্ষা করে দেখা গেছে এর মধ্যে যে উপাদানগুলো আছে, ধরি এই আর্গন কণাগুলো এই সম্পূর্ণ পাত্রের জায়গাটা দখল করে আছে। কারণ গ্যাসের নিয়ম হলো, যে পাত্রে ভর্তি করে রাখা হয় ওই পাত্রের সম্পূর্ণ জায়গাটি গ্যাস কর্তৃক দখল হয়ে থাকে। ধরি এই আর্গন যখন স্থির তাপমাত্রায় এই পাত্রের ভিতরে সম্পূর্ণ জায়গায় এও দখল করে আছে, তখন এর চাপটা আমরা বৈজ্ঞানিকরা এর চাপ বের করেছিল। এর চাপ একাটি এর চাপ বের করছিল। এই চাপটাই হলো আংশিক চাপ, মানে সম্মিলিত চাপের মধ্যে তার একটা চাপ, আর্গনের চাপ। এই আর্গন গ্যাসের চাপটা এই টোটাল চাপ থেকে কম। তাহলে 1802 খ্রিস্টাব্দে জন ডাল্টন তার পরমাণুবাদ পরীক্ষা করতে গিয়ে উনি দেখেছেন যে গ্যাস মিশ্রণের উপাদানগুলোর যে স্থির তাপমাত্রায় চাপ প্রয়োগ করে, ওই চাপটাই হলো ওই উপাদানগুলো আংশিক চাপ। এবং এই আংশিক চাপগুলো যদি যথাক্রমে প্রত্যেকটি উপাদানের F1 ফ্র্যাকশনাল প্রেসার বা পার্শিয়াল প্রেসার F1,
F2 F3 ইত্যাদি হয়, তাহলে এদের সমষ্টি হবে গ্যাস মিশ্রণের চাপ। এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে প্রশ্নটা দাঁড়ালো, একটা মিশ্রণের মধ্যে স্থির তাপমাত্রায় উপাদানগুলোর যে অংশ অংশ করে চাপ প্রয়োগ করে ওই আংশিক চাপগুলোর বা ফ্র্যাকশনাল প্রেসারের টোটাল করলে যে চাপটা পাওয়া যাবে সেটা হবে গ্যাস মিশ্রণের চাপ। ইহাই ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন এই আংশিক চাপগুলো আমাদের বের করে তাহলে আমরা টোটাল চাপটা বের করতে পারবো। প্রত্যেকটি উপাদানের আংশিক চাপ, মনে করো এর আংশিক চাপ F92, এর আংশিক চাপ এটা, হিলিয়ামের আংশিক চাপ, নিয়নের আংশিক চাপ, এর আংশিক চাপ সবগুলো যখন যোগ করব তখন এটা হবে এই টোটাল প্রেসারটা হবে এই সবগুলো যোগ করলে যেটা হবে, সবগুলো যোগ করলে ইত্যাদি। এটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে সংজ্ঞাটা এভাবে দাঁড়ালো যে স্থির তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ বলতে বোঝায় ওই মিশ্রণের উপাদানগুলো আংশিক চাপের সমষ্টি হইল মোট চাপের সমান। এখন এটা একটা আমরা পরিষ্কার উদাহরণ দিয়ে বুঝাই। ধরি একটা পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে, আর একটা পাত্রে অক্সিজেন গ্যাস আছে। নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস যখন পৃথকভাবে ছিল, ধরি এর আয়তন V1 এবং এর চাপ P1, অনুরূপভাবে এর আয়তন ধরি V2 এবং P2। এখন এই দুটো এটাকে যদি একটা সংযোগ নল স্থাপন করি, একটা স্টপ কক দিই, স্টপ কক যখন বন্ধ ছিল তখন গ্যাস দুটো পৃথক অবস্থায় অবস্থান করছিল। এখন এই স্টপ ককটা যদি খুলে দিই, আমরা ওপেন করে দিই এটা, তাহলে এই মিশ্রণ এদিকের গ্যাস ওদিকে যাবে, একটা অর্থাৎ সম্পূর্ণটা একটা গ্যাসের মিশ্রণ সৃষ্টি করবে এবং এর মধ্যে যে চাপটা সৃষ্টি হবে এই চাপটা হবে গ্যাসগুলোর সম্মিলিত চাপ। তাহলে আমরা নাইট্রোজেনের ফ্র্যাকশনাল চাপ এবং অক্সিজেনের আংশিক চাপ বের করি। এই দুটো বের করে দুটো যোগ করে আমরা মোট চাপটা পাবো এই পাত্রের মধ্যে। তাহলে যেহেতু এই তাপমাত্রা স্থির, সুতরাং এটা বয়েলের সূত্র প্রযোজ্য। তাহলে বয়েলের সূত্র অনুসারে মিশ্রণের আগে ছিল P1 V1, আর নাইট্রোজেনের তখন আংশিক চাপ হলো N2 ধরলাম, মানে ফ্র্যাকশনাল পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন। এখন আয়তন হলো V1 প্লাস V2, অতএব Fn2 is equal to P1 V1 divided by V1 plus V2। অনুরূপভাবে অক্সিজেনের আংশিক চাপ বয়েলের সূত্র অনুসারে P2 V2 is equal to FO2 into V1 plus V2। অতএব F partial pressure of oxygen is equal to P2 V2 is divided by V1 plus V2। এখন এই দুটোকে অতএব P টোটাল চাপ, মিশ্রণের টোটাল মোট চাপ আমরা পাবো F fractional pressure of nitrogen plus fractional pressure of oxygen is equal to P1 V1 is divided by V1 plus V2 plus P2 V2 is divided by V1 plus V2, that is equal to P total P1 V1 plus P2 V2
is divided by V1 plus V2, or P total মিশ্রণের চাপ into V1 plus V2 is equal to P1 plus P2 V2. এটা হলো বয়েলের সূত্র অনুসারে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা ডাল্টনের পরমাণুবাদ থেকে এই সূত্রটি 1802 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এইভাবে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটি প্রাথমিকভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এরপরে আমি দেখাবো এই আংশিক চাপের সঙ্গে মোল ফ্র্যাকশন গাণিতিকভাবে কিভাবে ব্যাখ্যা করা যায়, এটা পরবর্তীতে আমরা ব্যাখ্যা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।